আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার রেসিপি। এই যে দেখুন, প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। আর এই সরিষার তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ একদম টাটকা দেশি কই মাছ। দেশি কই মাছগুলো কিন্তু আমাদের বাড়ির পুকুরের, আমার ভাই এসেছিল, ওই নিয়ে এসেছে। তাই ভাবলাম এই দেশি কই দিয়ে আপনাদের সাথে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করি। আর এই রান্নাটা আমার মনে হয় সবাই কম বেশি খাননি, কারণ এই রান্নাটা একটু অন্যরকম। আর এই রান্নাটা কিন্তু খুবই মজার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাটা আমি কী দিয়ে করছি এবং কিভাবে করছি এর দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে দেখুন, আমি প্রথমে মাছটা কিন্তু একদম মচমচা করে ভেজে নিলাম। সবগুলো মাছ আমি এপিট ওপিট করে ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। আমার মাছগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো মাছ এবার তুলে নিলাম। এই যে দেখুন, মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আলু, কিছু আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন ওই একই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নিলাম। আমার আলুগুলোও ভাজা শেষ। এই যে আলুগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এই রান্নাটা কিন্তু খুবই মজার। আলুটা একটু ভেজে দিলেই ভালো লাগে। আর এমনি যদি চান কাঁচা দিতে, তাহলে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আলুটা ভেজে দিলে একটু বেশি টেস্টি হয়। আর এইখানে আমি দিয়ে দিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। কারণ আজকের রান্নাটা আমি এই পালং শাক দিয়েই কই পালং রান্না করব। কারণ এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, আবার হচ্ছে যে কোনো মাছ দিয়েও করা যায়। তবে দেশি কই দিয়ে এই রান্নাটা কিন্তু বেশ লাগে খেতে। আর এই রান্নার কী দিয়ে আমি কিভাবে রান্না করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর দেখুন, আমার এইখানে পালং শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এইখানে 80% সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ আমি পরবর্তীতে আবারও রান্না করব। তাই 80% সিদ্ধ করেই নিলাম পালং শাকটা। আপনারাও যদি কাঁচা বেটে নেন তাহলে কাঁচাও বেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু হালকা ভাপ দিয়ে নিলেই বেশি টেস্টি হয়। আর কাঁচাও পেস্ট করা যায় যদি কেউ। এই যে দেখুন, আমি এইখানে একটা ক্যাপসুল কাটারে এই পালং শাকগুলোকে পেস্ট করে নিব। যদি কেউ পাটায় পিষে একদম মিহি করে নিতে চান তাও নিতে পারেন। যারা ব্লেন্ডার নাই বা পাটায় পিষে খেতে চান তাহলেও কিন্তু হয়। আর যদি কেউ ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে যেভাবেই সুবিধা সেই পেস্ট করে নিলেই হবে। আমি এইখানে ক্যাপসুল কাটারে পেস্ট করব, কারণ আমি এটা দিয়েই পেস্ট করি বেশিরভাগই। আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে পালং শাক, ধনিয়ার পাতা, রসুন, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে দিয়েছি। আর এখন দেখুন, এই যে এখানে আমি খুব সহজেই পেস্ট করে নিলাম। আমার হয়ে গিয়েছে পালং শাকের সেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে পেস্ট করা। আপনারাও চাইলে এভাবে পেস্ট করে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন, খুবই মজার। আর কারণ এখন শীতকাল, প্রচুর পাওয়া যায় এই পালং শাক। পালং শাকটা কিন্তু আপনারা বিভিন্নভাবেও খেতে পারেন। এই মাছ দিয়ে অবশ্যই ট্রাই করবেন একদিন, দেখবেন না ভালো লাগবে ইনশাল্লাহ। আর আপনার প্রিয়জন বা আপনার কাছের মানুষদের এইভাবে নতুন নতুন রান্না করে খাওয়াবেন, দেখবেন তারাও প্রশংসা করবে। আর আমি সেই মাছ ভাজা তেলেই কিন্তু একটু জিরা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি। তারপরে সেই আমার পেস্টটাকে এখানে দিয়ে দিলাম লবণ। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ যে পেস্ট করে দিয়েছি সেটাতেই ঝাল হবে। আর আমি পরে আরও 2-3টা কাঁচামরিচ এক্সট্রা ব্যবহার করব শেষের দিকে। এই যে দেখুন, আমি আর একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ফুটে উঠেছে। আমি এইখানে সেই মগটা ধুয়েও একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায়, এটা আমার ভিডিও করা হয়নি। আর এই যে এখন আমি সেই দিয়ে দিলাম মাছ আর আলু ভাজাটা। এখানে কিন্তু ওই আলু আর মাছটা কিন্তু সিদ্ধ হবে, আর পালং শাকটাও প্রপারলি একদম রান্না হয়ে এর যে কাঁচা ছিল 20% সেটাও কিন্তু একদম কুক হয়ে যাবে। আর এর যে গ্রেভিটা মাছের ভিতরে ঢুকে যাবে, খেতে অসম্ভব মজার, খুবই টেস্টি হেলদি একটা খাবার।
আপনারাও খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে খেয়েছেন তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে এই রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো। টমেটোটা আমি চিকন করে কেটে বিচি ফেলে দিয়ে নিয়েছি, তারপরে ৩-৪টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নিলাম। এই যে দেখুন, একদম পালং শাকের যে গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে আসছে, আর আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। আমি একটা আলু কেটে দেখালাম। আর এইখানে আমি এখন দিয়ে দিব কাঁচা সরিষার তেল উপরে একটু ছিটিয়ে, কারণ এই সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভার কিন্তু পালং শাকের সাথে মাখা মাখা হবে আর খেতে অসম্ভব মজার, খুবই টেস্টি। আপনারাও ট্রাই করবেন যে এই শেষের দিকে একটু সরিষার তেল দিতে, কারণ সরিষার তেলের ফ্লেভারে এই রান্নাটা কিন্তু ১৬ আনা কমপ্লিট। একদম দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গিয়েছে কিন্তু আমার রান্না, আর খুবই একটা দারুণ স্মেল বের হয়েছে। খেতে খুবই সুস্বাদু, আর লোভ সামলানো যাচ্ছে না এমন মজার খাবার দিয়ে কখন খাবো সেই অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।